ভাই, যাদের কারণে আমরা আজকে সুন্দর একটা বাংলাদেশ পেলাম, আমরা নতুন করে আবার সেই জুলাই ছাত্রদেরকে যদি রাজাকার বলি, তাহলে আজকে আমাদের কোথায় সেই মনুষ্যত্ব? আমি জুলাই ছাত্রদেরকে রাজাকার বলে তাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। জুলাই যোদ্ধাদেরকে রাজাকার বলার আগে আগে নিজের সাথে নিজের একটু হিসাব মিলাই দেখিয়েন যে আসলে জুলাই যোদ্ধারা যদি জীবন না দিত, তাহলে আমরা কখনো আজকে এই সুন্দর বাংলাদেশ দেখতে পেতাম না, নতুন সরকার দেখতে পেতাম না, আমরা নিজের বাক স্বাধীনতা ফিরে পেতাম না। জুলাই ছাত্রদের কারণে আমাদের দেশে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এই জুলাই ছাত্রদের কারণে। এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি জুলাই ছাত্রদেরকে রাজাকার বলিয়েন না ভাই। যে ছাত্ররা একটা স্বৈরাচার শাসককে বাংলাদেশ থেকে তাড়াইছে, বুঝি দেখেন ওই ছাত্রগুলার কতটুকু ক্ষমতা আছে। যে ক্ষমতা ছিল না জামাত ইসলামের, যে ক্ষমতা ছিল না বিএনপির, যে ক্ষমতা ছিল না জাতীয় পার্টির, যে ক্ষমতা ছিল না অমুক দলের চরমনার, যে ক্ষমতা ছিল না ওই অমুক সুন্নির। তো আজকে দেখেন এই জুলাই যোদ্ধাদের কারণে আমরা আজকে বাক স্বাধীনতা ফিরে পাইছি। তো সেই বাক স্বাধীনতা আবার নষ্ট করতে যাইয়েন না ভাই। ভাই, আমি একজন ছোট্ট মানুষ হিসেবে বলবো, ভাই কারো পিছনে লাগিয়েন না। এই দুনিয়াতে মানুষের পিছনে লাগি কোনো উপকারে আসবে না। এই দুনিয়াতে মানুষের পিছনে লাগি নিজের আখেরাত শেষ করে দিয়েন না ভাই। পরকালের কথা একটু চিন্তা করার দরকার ভাবা উচিত। এই মিশা দুনিয়াতে না হয় আমি মানুষের সমালোচনা করে গেলাম, মানুষের পিছনে লেগে গেলাম, কিন্তু মেয়াদ শেষে তো আমাকে এই দুনিয়া ছাড়তে হবে। তখন আখেরাতে কি নিয়ে দাঁড়াবো, এটা নিয়ে একটু ভাবা উচিত ভাই। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, তাদের ভিতরে মনুষ্যত্ব আছে। তারা সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, অন্যায়কে অন্যায় বলে, অপরাধীকে অপরাধী বলে। তো আজকে আপনার আমার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে আমরা মানুষ হলাম কেমনে ভাই? আর হ্যাঁ ভাই, আমাকে কোনো রাজনৈতিক দলের সাথে জড়াইয়েন না, কারণ আমরা ওই রাজনীতি করতে চাই না যে রাজনীতিক হাসিনের মতন মানুষ পালানোর জন্য গর্ত খুঁজে পায় নাই। ওইরকম ধরনের রাজনীতিকে আল্লাহ যেন আমাদেরকে না দাঁড় করায়।